অর্থনীতি অর্থনীতি শেষ বর্ষের অর্থনীতি বিষয়ে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত বুধবার থেকে ব্যষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এখানে আমরা তোমাদের এই ব্যষ্টিক অর্থনীতির দ্বিতীয় অধ্যায় উৎপাদন তত্ত্ব নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা বিভিন্ন যেমন কিছু মৌলিক বিষয়, উৎপাদন কি, উৎপাদন অপেক্ষক, বিভিন্ন ধরনের উৎপাদন অপেক্ষক, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। শেষে শব্দগুলো উৎপাদন অপেক্ষক কি, তার বৈশিষ্ট্যগুলো আমরা কয়েকটা বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছিলাম। এখন তারপরে 1, 2, 3 তিনটা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি, তার প্রমাণ করেছি। আজকের 4 নম্বর বৈশিষ্ট্য দিয়ে শুরু করব। দেখো, কব ডগলাস উৎপাদন অপেক্ষকে উপকরণ সমূহকে তাদের প্রান্তিক উৎপাদন অনুসারে মূল্য প্রদান করা হলে সমস্ত উৎপাদন নিঃশেষ হয়ে যাবে। এর অর্থ হচ্ছে যে কব ডগলাস উৎপাদন অপেক্ষক অয়েলারের তত্ত্বকে সিদ্ধ করে। তোমরা জানো অয়েলার উনি একটা তত্ত্ব প্রদান করেছিলেন যে উৎপাদনের উপকরণ সমূহকে তাদের প্রান্তিক উৎপাদন ক্ষমতা অনুসারে যদি সমস্ত উৎপাদন আমরা বন্টন করি তাহলে সমস্ত উৎপাদন নিঃশেষ হয়ে যাবে। এই জন্য ওনার নাম অনুসারে এই বক্তব্যটাকে অয়েলারের তত্ত্ব হিসাবে পরিচিতি লাভ করে। যাই হোক, আমরা এটা প্রমাণ করব। তো দেখো, আমরা জানি কব ডগলাস উৎপাদন অপেক্ষক কিউ সমান সমান KL টু দি পাওয়ার আলফা K টু দি পাওয়ার বিটা, এবং অয়েলারের তত্ত্ব বা অয়েলারের সূত্র বলতে পারো, সূত্র L ইন্টু ডেল কিউ বাই ডেল এল প্লাস K ইন্টু ডেল কিউ বাই ডেল কে সমান সমান কিউ। এখানে এই এল দিয়ে বোঝাচ্ছে শ্রমিকের সংখ্যা বা পরিমাণ, আর ডেল কিউ বাই ডেল এল এটা দিয়ে বোঝাচ্ছে একজন শ্রমিকের উৎপাদনের পরিমাণ, অর্থাৎ প্রান্তিক উৎপাদন, লেবারের বা শ্রমের প্রান্তিক উৎপাদন, প্লাস মূলধনের সংখ্যা ইন্টু ডেল কিউ বাই ডেল কে, এটা দিয়ে বোঝাচ্ছে কে এর প্রান্তিক উৎপাদন। তাহলে আমরা এইটুকু হচ্ছে লেবারের প্রাপ্য অংশ, এইটুকু হচ্ছে মূলধনের প্রাপ্য অংশ, তা দুটো যোগ করলে কিউব মানে মোট উৎপাদনের সমান হবে। এই সূত্রটাকে এভাবেও লেখা যায়, এল ইন্টু এটা হলো মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, লেবারের প্রান্তিক উৎপাদন, এটাকে এই সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা যায় কে ইন্টু মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল সমান সমান কিউ। আমরা এটা হচ্ছে অয়েলারের সূত্র। এখন আমরা এই কব ডগলাস উৎপাদন অপেক্ষক থেকে এমপিএল বের করব আর এমপি কে বের করে সূত্রে বসাই। তাহলে এখানে শ্রমের প্রান্তিক উৎপাদন এমপিএল সমান সমান ডেল কিউ বাই ডেল এল, অর্থাৎ আমরা এটাকে এই কব ডগলাস উৎপাদন অপেক্ষককে
আমরা এল এর সাপেক্ষে মানে লেবারের সাপেক্ষে একবার অন্তর্কলন করব, করলে আলফা সামনে চলে আসছে, আলফা এ ইন্টু এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার বিটা। এই পেলাম লেবারের প্রান্তিক উৎপাদন। এখন মূলধনের প্রান্তিক উৎপাদন বের করব এবং মূলধনের প্রান্তিক উৎপাদন এমপিকে সমান সমান ডেল কিউ বাই ডেল কে এর সাপেক্ষে অন্তর্কলন করব। দেখো তাহলে বিটা আসবে সামনে, বিটা তারপরে এ থাকলো এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ান। এখন আমরা 1 নং সূত্রে মানটা বসাই দিই। 1 নং সমীকরণে এমপিএল ও এমপিকে এর মান বসিয়ে, তাহলে আমরা দেখো এল ইন্টু এমপিএল, এই এমপিএল এর মানটা আমরা এখানে নিয়ে আসতেছি আলফা এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান কে টু দি পাওয়ার বিটা প্লাস এখানে কে ইন্টু এমপিকে, এমপিকে এর মান হচ্ছে বিটা এ এল টু দি পাওয়ার আলফা এ টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ান। এখন এটা বাম পক্ষ সূত্রের, তাহলে আমরা এখানে আলফা এ দেখো বেশ সমান হলে গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে এল টু দি পাওয়ার ওয়ান প্লাস আলফা মাইনাস ওয়ান কে টু দি পাওয়ার বিটা প্লাস দেখো বিটা এ এটা আগে লিখলাম, এখানে দেখো এল টু দি পাওয়ার আলফা থাকবে এখানে, এখানে দেখো কে ভিত্তিটার সমান, তাহলে গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তাহলে আমরা এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা গেল, আলফা এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা, এখানে বিটা এ এল টু দি পাওয়ার আলফা, এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেল কে টু দি পাওয়ার বিটা। তাহলে আমরা সমান সমান এখানে আমরা কমন দেখো আছে এ কমন আছে, এল টু দি পাওয়ার আলফা কমন আছে, কে টু দি পাওয়ার বিটা কমন আছে। হ্যাঁ, তাহলে আমাদের থাকলো কি, এখান থেকে থাকলো আলফা, এখান থেকে থাকলো আলফা, এখান থেকে আসলো বিটা। তাহলে আমরা দেখো যেহেতু আলফা প্লাস বিটা ইকুয়াল টু ওয়ান, তাহলে থাকলো কি এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা। লক্ষ্য করো এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা, এটা কে কিউ, এটা সমান লিখতে পারি কিউ। তাহলে আমরা কি পেলাম দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এখানে কিউ পেয়েছি। এটা হলো কি, শেষে আমরা কমেন্ট করব যে অর্থাৎ কপ ডগলাস উৎপাদন অপেক্ষকে যে উপকরণগুলো রয়েছে তাদেরকে যদি প্রান্তিক উৎপাদন অনুসারে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় মানে মূল্য দেওয়া হয়, তাহলে সমস্ত উৎপাদন নিঃশেষ হয়ে যাবে, মানে ওই বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হবে, মানে টোটাল উৎপাদনের সমান। এটা হচ্ছে আমাদের কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের 4 নম্বর বৈশিষ্ট্য। আমরা 5 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। 5 নম্বরে আছে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক, কপ ডগলাস উৎপাদন অপেক্ষক থেকে প্রাপ্ত সম উৎপাদন রেখা, ডান দিকে নিম্নগামী
ডান দিকে নিম্নগামী এবং মূল বিন্দুর দিকে উত্তল। মূল বিন্দুর দিকে এই কথাটা লক্ষ্য করো, তোমরা সবাই জানো, এগুলো প্রথম বর্ষে তোমরা পড়েছ। যখন আমরা সমুৎপাদন রেখা আঁকি, ভূমি অক্ষে শ্রম দেখাই, মূল লম্ব অক্ষে মূলধন দেখাই, সেখান থেকে যে রেখাটা আমরা পাই, দেখো এটা হচ্ছে সেই সমউৎপাদন রেখা, আইসো কোয়ান্টাম। এটা কি দেখো, রেখাটা ডান দিকে আস্তে আস্তে নিম্নগামী হয়েছে এবং মূল বিন্দুর দিকে উত্তল হয়েছে, সেইটা আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে রেখার ঢাল নেগেটিভ এবং ঢালের পরিবর্তনের হার ধনাত্মক হবে, সেই রেখা হবে ডান দিকে নিম্নগামী এবং মূল বিন্দু থেকে উত্তল। সেটা আমরা ম্যাথমেটিক্যালি এইটা প্রমাণ করে দেখাবো। তাহলে এখানে আমাদের ভূমিকায় আমরা একটা কথা এখানে লিখতে পারি। ওই কথাটা আমরা লিখবো যে রেখার ঢাল ঋণাত্মক সেই রেখা ডান দিকে নিম্নগামী এবং যে রেখার ঢালের পরিবর্তনের হার ধনাত্মক সেই রেখা মূল বিন্দুর দিকে উত্তল হয়। যাই হোক, আমরা এখানে লিখবো যে আমরা জানি কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক, কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক হচ্ছে কিউ সমান সমান এ এল টু দি পাওয়ার আলফা এ টু দি পাওয়ার। তাহলে এখানে আমরা দেখো, এবং ঢাল সমান সমান ডেল কিউ ডেল কে বাই ডেল এল সমান সমান মাইনাস এমপিএল বাই এমপি। অর্থাৎ এটা সমান সমান হচ্ছে এমআরটিএস, প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার। সমউৎপাদন রেখার ঢালের প্রতীক হচ্ছে এমআরটিএস অফ এলকে, এমআরটিএস অফ এলকে। এটা কিভাবে পাওয়া যায়? যে দুটো উপকরণের প্রান্তিক উৎপাদনের অনুপাত দ্বারা, সেইটা আমরা লিখেছি। এখন এই উৎপাদন অপেক্ষক থেকে আমরা এমপিএল বের করব আর এমপি কে বের করব। তাহলে এখানে এমপিএল সমান সমান ডেল কিউ বাই ডেল এল। তাহলে এল এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে পাবো আলফা এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার বিটা, এবং এমপি কে সমান ডেল কিউ বাই ডেল কে সমান আমরা পাবো বিটা এ এল টু দি পাওয়ার আলফা এ টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ান। তাহলে আমরা ঢালের সূত্রে মান বসাই দিচ্ছি। সুতরাং ডেল কে বাই ডেল এল সমান সমান মাইনাস এমপিএল হচ্ছে আলফা এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার বিটা। নিচে এমপিকে এর মান বসাবো এখানে বিটা এ এল টু দি পাওয়ার আলফা এ টু দি পাওয়ার বিটা মাইনাস। দেখো এখান থেকে এ কাটা গেল, এখান থেকে এ কাটা গেল। আর একটা বিষয় এখানে কাজ করা যাবে, সেটা হচ্ছে দেখো উপরে যদি কে কে রাখতে চাই, উপরে যদি কে কে রাখতে চাই তাহলে কে টু দি পাওয়ার বিটা আছে। আর দেখো যদি আমি এই নিচের কেটাকে উপরে উঠাই তাহলে হয়ে যাবে কে টু দি পাওয়ার ওয়ান মাইনাস বিটা, মানে পাওয়ারটা ঘুরে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সেটা কিভাবে হয় লক্ষ্য করো, যদি আমরা নিচে পাওয়ারে মাইনাস সাইন কমন নেই তাহলে দাঁড়ায় কি ওয়ান মাইনাস বিটা। সেটাকে যখন আমরা উপরে নিয়ে যাব তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। সেইভাবে আমরা লিখেছি ওয়ান মাইনাস বিটা। ঠিক একইভাবে আর উপরে কিন্তু আমাদের একটা আলফার
ছিল, আলফাটা আমি লিখি নাই, লিখে দিচ্ছি, আর নিচে দেখো ছিল বিটা। আমরা লেবারকে নিচে রাখবো, তাহলে এল টু দি পাওয়ার আলফা, আর উপরের লেবারটাকে যদি নিচে নামাই নিয়ে আসি তাহলে হয়ে যাবে সেটা এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। এই যে, তাহলে আমরা এখানে একটা ক্যালকুলেশন আমরা করব, সেটা হচ্ছে মাইনাস উপরে আলফা, দেখো বেশ সমান হলে গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে কে টু দি পাওয়ার হবে বিটা প্লাস 1 মাইনাস নিচে বিটা এল টু দি পাওয়ার আলফা প্লাস 1 মাইনাস আলফা। বিটা বিটা কাটা গেল, আলফা আলফা কাটা গেল, থাকলো কি আমাদের মাইনাস আলফা এ, নিচে থাকলো বিটা এল। দেখো তাহলে এই ফলাফলটা দেখো নেগেটিভ এসছে, অর্থাৎ সমোৎপাদন রেখা কপডোগ্লাস থেকে সমোৎপাদন রেখার ঢালের মান ঋণাত্মক, এ দিয়ে বোঝায় অর্থাৎ অর্থাৎ সমোৎপাদন রেখা ডানের নিম্নগামী। এখানে একটা লক্ষণীয় দেখো, এখানে প্রমাণে দুটো জিনিস আছে। যে প্রশ্নটা করেছে যে পদ্মগ্লাস উৎপাদন অপেক্ষক থেকে প্রাপ্ত সমোৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী, তাহলে এই একটা অংশ প্রমাণ হয়ে গেল। এখন বাকি রয়েছে কি মূল বিন্দুর দিক উত্তল। এখন এই যে ঢালটা পেয়েছি, এই ঢালটার পরিবর্তনের হার মানে সেকেন্ড অর্ডার আমরা এখানে আরেকবার অন্তর্কলন করব। সেটা যদি ধনাত্মক হয় তাহলে আমরা প্রমাণ করব যে সমোৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল। দেখো আবার ঢালের পরিবর্তনের হার, আমরা বের করব। দেখো অর্থাৎ ডেল স্কয়ার কে বাই ডেল এল স্কয়ার সমান সমান আমরা ডেল বাই ডেল এল অফ মাইনাস আলফা কে বাই বিটা এল, এটার আমরা ডিফারেন্সিয়েশন করব। তা লক্ষ্য করো এখানে মাইনাস সাইনটা আমরা বাইরে থাকলো, আমরা এটা থার্ড ব্র্যাকেটেও রাখতে পারি। ভাগের বেলায় অন্তর্কলনের নিয়মে ভাগের বেলায় ভি আগে যাবে, তাহলে বিটা এল ডেল বাই ডেল এল অফ আলফা কে মাইনাস আলফা কে ডেল বাই ডেল এল অফ বিটা এল ডিভাইডেড বাই বিটা এল হোল স্কয়ার। এটার সমান আমরা পাবো, দেখো মাইনাস সাইনটা বাইরে আছে, এখানে বিটা এল এল এর সাপেক্ষে অন্তর্কলন করলে দেখো এখানে কোনো এল নেই, তাহলে এটা স্থির ধরতে হবে, মানে 0 মাইনাস আলফা কে, আর এখানে দেখো এল এর সাপেক্ষে অন্তর্কলন করলে এল 1 হয়ে গেল, থাকলো কি বিটা ডিভাইডেড বাই বিটা এল হোল স্কয়ার। তাহলে আমরা কি পেলাম, এখানে দেখো এখানে এটা 0 হয়ে গেল, এই মাইনাসটা এই বাইরে এসে মাইনাসটাকে প্লাস করে দিল, থাকলো কি আলফা কে বিটা ডিভাইডেড বাই বিটা এল হোল স্কয়ার হুইচ ইজ গ্রেটার দ্যান 0। দেখো তাহলে আমরা কি পেলাম, সমোৎপাদন রেখা থেকে আমরা যে কপডোগ্লাস থেকে যে সমোৎপাদন রেখা পেলাম তার ঢাল নেগেটিভ, এ দিয়ে বুঝায় কপডোগ্লাস উৎপাদন অপেক্ষক থেকে প্রাপ্ত সমোৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী এবং ঢালের পরিবর্তনের হার মানে সেকেন্ড অর্ডার পেলাম ধনাত্মক, এ দিয়ে আমরা বুঝি সমোৎপাদন রেখা মূল বিন্দু দিকে উত্তল। অর্থাৎ কপডোগ্লাস উৎপাদন অপেক্ষক থেকে প্রাপ্ত সমউৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল।
মূল বিন্দুর দিকে উত্তর। আমরা দেখো, তোমরা খেয়াল করো, আমাদের আজকের আমরা আলোচনা করলাম এই পর্যন্ত দুটো বৈশিষ্ট্যের প্রমাণ, 5 নাম্বার। এখন আমাদের লাস্ট যে প্রমাণটা সেটা আমরা করব। দেখো 6 নাম্বার। কব-ডগলাস উৎপাদন অপেক্ষক থেকে প্রাপ্ত স্থিতিস্থাপকতা, পরিবর্তক স্থিতিস্থাপকতা, একের সমান, মানে এক হয়, 1 একের সমান। এটা আমরা প্রমাণ দেখো, আমরা জানি কব-ডগলাস উৎপাদন অপেক্ষক, কিউ সমান সমান a l টু দি পাওয়ার আলফা a টু দি পাওয়ার বিটা। আমরা জানি পরিবর্তক স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন সমান সমান ডেল ডব্লিউ বাই আর ইন্টু 100 এখানে আমরা পাবো ডেল কে বাই এল ডিভাইডেড বাই কে বাই এল ইন্টু 100। এটাকে আমরা যদি 100 কেটে দেই, সূত্রটা দেখো দাঁড়ায় কি, এখানে ডেল কে বাই এল ডিভাইডেড বাই কে বাই এল, এটাকে একটু ঘুরে উল্টাইয়ে দেই, তাহলে উপরে হবে ডব্লিউ বাই আর, নিচে ডেল ডব্লিউ বাই আর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডেল কে বাই এল ডিভাইডেড বাই, এটাকে সরাই লিখলাম ডেল ডব্লিউ বাই আর ইন্টু ডব্লিউ বাই আর ডিভাইডেড বাই কে বাই এল। এইটাকে আমরা একটা নাম্বার দিয়ে রাখলাম 1 নাম্বার সূত্র। এই সূত্রটা, এটাই হচ্ছে পরিবর্তক স্থিতিস্থাপকতার সূত্র। এটা তোমরা মনে রাখবা, অনেকেই হয়তো তোমরা এটা মনে রাখতে পারো না। তাহলে পরিবর্তক স্থিতিস্থাপকতা কাকে বলে? দুটি উপকরণের মূল্যের অনুপাতের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে উপকরণ দুটির পরিমাণের অনুপাতের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুটো জিনিসের অনুপাতকে বলা হয় পরিবর্তক স্থিতিস্থাপকতা। এই সূত্র অনুসারে, সংজ্ঞা অনুসারে আমরা এই সূত্রটা পেলাম। এখান থেকে আমরা পরিবর্তক স্থিতিস্থাপকতা বের করব। লক্ষ্য করো, তাহলে এখানে আমাদের সাহায্য নিতে হবে উৎপাদকের ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত। দেখো, উৎপাদকের ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত অনুসারে,
সেটা কি দেখো, এমপিএল বাই এমপিকে সমান সমান ডব্লিউ বাই আর, অর্থাৎ এটাকে তুমি লিখতে পারো প্রাইস অফ লেবার বাই প্রাইস অফ ক্যাপিটাল। এটাকে আমরা একটু মডারেট করে লিখতে পারি এমপিএল বাই এমপিকে সমান সমান প্রাইস অফ এল এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডব্লিউ মানে ওয়েজ মজুরি, আর প্রাইস অফ কে মানে কে এর মূল্য হচ্ছে সুদের হার। আর এটাকে মনে করি 2 নম্বর। তাহলে এখন আমরা এই কপডোগ্লাস প্রোডাকশন ফাংশন থেকে এমপিএল এমপিকে বের করি। তাহলে এখানে এমপিএল সমান সমান ডেল কিউ বাই ডেল এল, ওটাকে অন্তর্কলন আমরা করব, কয়েকবার করেছি তোমরা লক্ষ্য করেছো, আলফা এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস 1 কে টু দি পাওয়ার বিটা, আর এমপিকে সমান সমান হচ্ছে ডেল কিউ বাই ডেল কে সমান সমান হচ্ছে বিটা এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা মাইনাস 1। আমরা এখন এই সূত্রে মান বসিয়ে দেবো। সুতরাং এমপিএলটা উপরে বসবে আলফা এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস 1 কে টু দি পাওয়ার বিটা ডিভাইডেড বাই এমপিকে এর মান হচ্ছে বিটা এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা মাইনাস 1 সমান সমান ডব্লিউ বাই আর। তাহলে এখানে দেখো এ কাটা যাচ্ছে, আমরা ওইভাবে আমরা চলকগুলো চেঞ্জ করবো, উপরে নিচে আনবো। এখানে লক্ষ্য রাখতে হবে, দেখো এই সূত্রে কে উপরে, কে উপরে, তাহলে কেটাকে উপরে রাখবো, তাহলে কে টু দি পাওয়ার বিটা, আর নিচের কেটাকে উপরে নিয়ে আসলে হয় 1 মাইনাস বিটা, আর এখানে বিটা এল নিচে থাকবে, এল টু দি পাওয়ার আলফা আছে, উপরে এলটাকে নিয়ে আসলে এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা হয় সমান সমান ডব্লিউ বাই আর। তাহলে এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি, দেখো আলফা কে টু দি পাওয়ার বিটা প্লাস 1 মাইনাস বিটা, আর নিচে বিটা ইন্টু এল টু দি পাওয়ার আলফা প্লাস 1 মাইনাস আলফা, বিটা বিটা কাটা গেল, আলফা আলফা কাটা গেল, আর এখানে ডব্লিউ বাই আর থাকলো। তাহলে আমরা এরপরে এখানে যাচ্ছি, লক্ষ্য করো, বা এখানে আলফা আলফা উপরে থাকে কে আর নিচে থাকে বিটা আর থাকে এল, আর এখানে থাকে ডব্লিউ বাই আর। এইভাবে আমরা পেলাম। এখান থেকে দেখো আমরা যদি আলফা বিটা আমরা পেলাম, আমাদের বের করতে হবে, খেয়াল রাখতে হবে, লক্ষ্য করো আমাদের এখান থেকে কে বাই এল এর মানটা আমরা এখান থেকে পাবো, কে বাই এল বের করতে হবে। তা কে বাই এল যদি বের করতে হয় তাহলে আমাদের এখানে কি করতে হবে, দেখো আমরা যদি আর গুণ করি, আর গুণ করলে আলফা কে গামা, আর এদিকে আসে বিটা এল, বিটা এল ডব্লিউ, বিটা এল ডব্লিউ। তাহলে আমরা এখানে যদি দেখো, যদি কে এর নিচে আলফাকে এল কে নিয়ে আসতে হয়, তাহলে বিটা এর নিচে আনলাম, হ্যাঁ, তাহলে বিটা ডব্লিউর নিচে আসবে আলফা আর, আলফা আর। তাহলে আমরা কি পেলাম, কে বাই এল, তাহলে এখানে বিটা আলফাটাকে আমরা একটা অনুপাতে রাখি, আর এটাকে ওই দুটো উপকরণের মূল্যের অনুপাতকে রাখলাম একটা ব্র্যাকেটে রাখলাম, এই পেলাম কিন্তু কে বাই এল এর মান। এই কে বাই এল এর মানটা কিন্তু এই সূত্রে আমরা বসাবো। এখন বাকি আছে এইটুক বের করা। তাহলে এখান থেকে আমরা দেখো ডেল কে বাই এল, এটাকে মনে করো ওয়াই, এইটাকে মনে করো ওয়াই, তা ডেল ওয়াই বাই ডেল এক্স, এক্স মনে করি ডব্লিউ বাই আর। তাহলে এটা অন্তর্কলন করলে কি হবে, দেখো ডব্লিউ বাই আর এর পাওয়ার হচ্ছে 1, এটার অন্তর্কলন 1 হয়ে গেল, থাকলো কি বিটা বাই আলফা হয়ে গেল আমাদের। এখন দেখো সূত্রে আমি একটু ব্যাক করছি, এই সূত্রে আমরা মানটা বসিয়ে দেব। আমি এটা এই জায়গায় দেখাচ্ছি, লক্ষ্য করো,
তাহলে সুতরাং কে বাই কে এস, দেখো এইটুকের মান আমরা পেয়েছি বিটা বাই আলফা ইন্টু, দেখো ডব্লু বাই আর, সূত্রের ডব্লু বাই আর এর কোনো মান নেই, গেল কে বাই এল এর মানটা পেয়েছিলাম এটা, ওটা এখানে নিয়ে আসতেছি, দেখো বিটা বাই আলফা ডব্লু বাই আর। তোমরা সবাই লক্ষ্য করো এই বিটা বাই আলফার নিচে কিন্তু একটা 1 আছে, তাহলে আমরা বিটা বাই আলফা এটা কাটা গেল, ডব্লু বাই আর কাটা গেল, থাকলো কত 1। তাহলে আমাদের প্রমাণটা ছিল কি, দেখো কপডোগ্লাস উৎপাদন অপেক্ষক থেকে প্রাপ্ত পরিবর্তক স্থিতিস্থাপকতা 1 সমান, সেই একটা আমরা পেয়েছি। এটা তোমরা লিখে দিতে পারো, শেষে আবার এই জিনিসটাকে নিচে লিখে দিতে পারো প্রমাণ। তো যাই হোক, এভাবে আমরা 2 দিন কপডোগ্লাস উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্য এবং তার প্রমাণ নিয়ে আমরা আলোচনা করেছি। পরবর্তী আগামী বুধবার তোমাদের আরো কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।